আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের কথার সাথে তার চাওয়ার যদি কোনো মিল না থাকে তাহলে কেমনটা লাগে বলেন। আগে একটা ভিডিও আপনাদের দেখাই নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। মানে জুলাই গণ অভ্যুত্থানের রিক্সা চালক জুলাই যোদ্ধা সুজন মানে ডায়লগ দিচ্ছে, আমার সোনার বাংলায় মূর্তি পূজার ঠাঁই নেই। আর ঠিক আছে, বুঝে নিলাম। তো এখন তাহারা একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার জন্য আন্দোলন করেছে, বৈষম্যহীন রাষ্ট্র, সাম্যের রাষ্ট্র, যেখানে ন্যায্যতা থাকবে, ন্যায় বিচার থাকবে, সকলের অধিকার পালিত হবে বা অধিকার আদায় হবে, এমন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে। দুর্ভাগ্য হলো সত্য যে আবার যে ডায়ালগটা দিচ্ছে সেটা হলো পুরোদস্ত সাম্প্রদায়িক, অর্থাৎ হিন্দুরা এই দেশে থাকবে, এ দেশের মানে কর দেবে, এই দেশের ব্যবসা বাণিজ্য করলে ট্যাক্স দেবে, এই দেশে সব কিছু হিন্দুরা করবে, কিন্তু তারা মূর্তি পূজা করতে পারবে না। তাহলে হিন্দুরা যদি মূর্তি পূজা না করতে পারে তাহলে বিষয়টা কেমনে তার অধিকার রক্ষিত হলো? এটা সাংবিধানিক অধিকার তাদেরকে লঙ্ঘন করা হলো না? এই হলো নেতাদের অবস্থা। মাইক কান হাতে পাইলে কী যে কয়, একবার পুরোদস্তুর একটা অসাম্প্রদায়িক ডায়ালগ মারে। এবং আবার এরাই আবার বলতেছে যে এদেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, এদেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ, এদেশে মুসলমানরা বলবে যে মূর্তি পূজা কেউ করতে পারবে কি পারবে না, মূর্তি বানাইতে পারবে কি পারবে না, এটা নির্ভর করবে মুসলমানদের চিন্তাভাবনার উপর, মুসলমানদের চাওয়া পাওয়ার উপরে। আপনার হিন্দুরা চাইলেই হবে না। তাহলে এখন বলেন এটা স্বাধীন রাষ্ট্র হলো কেমনে? স্বাধীন রাষ্ট্রে তো সকলেই স্বাধীন, সকলেই তার ধর্ম পালনের স্বাধীন, সকলের শিক্ষা গ্রহণের স্বাধীন, সকলের চলাফেরায় স্বাধীন, বাক স্বাধীনতা থাকবে সেখানে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এইসব নেতাদের এই দুরবস্থা। রিক্সা চালক, ভ্যান চালক যখন নেতা হবে, কিছু না জানা মানুষগুলোর সামনে যখন মাইক যাবে তখন বুঝতে হবে ও বাংলাদেশের ধ্বংস এবং একটা রাষ্ট্রের ধ্বংসের জন্য এটুকুই যথেষ্ট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।